নমস্কার বন্ধুরা, হেলদি কুকিং প্যালেসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বাঙালির একটা ট্র্যাডিশনাল রেসিপি শেয়ার করতে চলেছি। সেটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি কচুর শাক নিয়ে নিয়েছি, মানে ডাঁটাকেই শাক বলা হয়, তাই আমিও তাই বললাম। কচুর শাকগুলো ভালোভাবে কেটে নিয়েছি। এবার এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে এবার আমি সেদ্ধ করে নেবো। ওই জন্য একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, গরম জল, ওর উপর দিয়ে এবার দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। ভালোভাবে ঢাকা দিয়ে দিলাম, সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। সেদ্ধ হয়ে গেছে, এবার এটা আমি একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর ওপর থেকে আমি জল ছড়িয়ে দেবো এবং ভালোভাবে ধুয়ে নেব। জল দিয়ে ধোয়া হয়ে গেছে এবং জলটা ঝরেও গেছে। এবার এটা আমি একটা থালার মধ্যে তুলে নেব। এবার কচুর শাকগুলো আমি ভালোভাবে মেখে নেব, যাতে শক্ত গোটা গোটা ডাঁটা না থাকে। সব এটাকে ভেঙে ভেঙে আমি এটা মিশ্রণ তৈরি করে নেব। এবার আমি এখানে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ জিরে ও ধনে গুঁড়ো, 1 চামচের কম হলুদ গুঁড়ো এবং হাফ চামচ হচ্ছে লঙ্কা গুঁড়ো, 2 টেবিল চামচ মতো সর্ষের তেল এবং 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে পুরো মিশ্রণটাকে আমি ভালোভাবে মেখে নেব। এদিকে আমি কড়াইয়ে 2 টেবিল চামচ মতন তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, এবং ইলিশ মাছের মাথা দুটো ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে মাথাটাকে আমি ভালোভাবে ভেজে নেব। মাথাটা মাঝখান দিয়ে কাটা রয়েছে। একবারে কড়া করে আমি ভাজবো না, মিডিয়াম ভাবে ভেজে নেব। এবার ওই তেলেতেই আমি এবার গোটা জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে দেব। যেহেতু আমি মাখার সময় তেল দিয়েছি অনেকটাই, তাই এখানে আমি আর বেশি তেল দেব না। এইবার পুরো মিশ্রণটাকে আমি ঢেলে দেব। মশলা দিয়ে দিলাম, হাফ চামচ জিরে ধনে গুঁড়ো এবং হাফ চামচ আদা বাটা দিয়ে একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এইবার আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার ওই কচুর শাকটা দিয়ে মিশ্রিত যে মাখিয়ে রেখেছিলাম মশলা মিশ্রিত, ওইটা আমি ঢেলে দিলাম এবং 5টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করব এবং ঢাকা দেব। কিছুক্ষণের জন্য ঢাকা দেওয়ার পর আবার ঢাকা খুলে ফেলবো, আবার একটু নাড়াচাড়া করব। এইভাবে আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করব এবং ঢাকা দিতে থাকব। এইভাবে পুরো জলটা শুকিয়ে নেওয়ার চেষ্টা করব। দিয়ে মাছের মাথাটা দিয়ে দিলাম, কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেব। পর আমি চিনি দিয়ে দিলাম স্বাদ মতো। এখানে আমি 2.5 চামচ মতো চিনি ব্যবহার করেছি। যে যেমন স্বাদের মতো চিনি ব্যবহার করবেন, মিষ্টি খাবেন যেমন। এবার আরেকবার ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। এবার আমি নাড়াচাড়া করতে থাকবো জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। মাখানোর সময় আমি কিছুটা নুন দিয়েছিলাম, এবার বাকি নুনটুকু দিয়ে দিলাম। স্বাদ মতো লবণটা দিয়ে দিতে হবে। শাকটা আমার শুকনো হয়ে এসছে।
এবার এটা আমি সার্ভিং প্লেটে ঢেলে নেব। তেজপাতাটা তুলে নিলাম। এর ওপর দিয়ে আমি কাজু বাদাম গুঁড়ো করে রেখেছিলাম, ওটা দিয়ে ফুলের আকারে তৈরি করে গার্নিশ করে নেব। এবং একটা কাঁচা লঙ্কাকে পাশ দিয়ে দিয়েছি পাতা হিসেবে। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আমার রেডি বন্ধুরা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে ট্রাই করে দেখবেন এবং আমার ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। আজ তাহলে আসি বন্ধুরা, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।